এখন গোশত বন্টন, একটি গরু এবং মহিষের মধ্যে 7 জন পর্যন্ত কি করা যায়, শরীক হওয়া যায়। আর বেড়া, ছাগল, দুব্বা এগুলোর মধ্যে 1 জন করে। এগুলো চাইলে আপনারা গরু মহিষের মধ্যে 2 জনও করতে পারেন, 3 জনও করতে পারেন, সর্বোচ্চ কয়জন, 7 জন। তাহলে এই 7 জনের যেহেতু আমরা কোরবানি করব, এই কোরবানির গোশত আমরা যেন আন্তাজে বন্টন না করি। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমরা আন্তাজে কি করে দিই, এটা হাদিস শরীফ অনুযায়ী এটাকে নিষেধ করা হয়েছে, এটা গুনাহের কাজ। আপনারা যখন বন্টন করবেন ফাল্লা দিয়ে বন্টন করবেন, ওজন দিয়ে কি করবেন, বন্টন করবেন। কারো থেকে বেশি, কারো থেকে যেন কম না হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হলো এই কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ হলো গরিবদের জন্য, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হলো নিজের জন্য। তাহলে এই কোরবানির গোশত সর্বোচ্চ কত যাবে, রাখা যাবে? এই কোরবানির গোশত 3 ভাগ করার পর আপনার ভাগের মধ্যে যে কোরবানির গোশতগুলো পড়েছে, ওগুলো আপনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন খেতে পারেন, এত দোষের কোনো কিছু নেই।